আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মারুফাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটা কেক টিউটোরিয়াল নিয়ে আসলাম। এই কেকের টিউটোরিয়ালটা হচ্ছে হার্ট শেপের। তো এই কেকটা ছিল 1 পাউন্ডের হার্ট শেপের কেক। তো যারা হচ্ছে হার্ট শেপের কেকগুলোতে ফিনিশিং আনতে পারে না পারফেক্টলি বা কিভাবে আনবে বুঝতে পারে না, তো আশা করি তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে এই হার্ট শেপের কেকগুলা কিভাবে সহজে ফিনিশিং আনা যায় এবং A to Z থাকছে এই ভিডিওটাতে। তাই না টেনে আপনারা পুরোটা দেখবেন। যারা নতুন কাজ শিখতেছেন কেকের বা হার্ট শেপের কেকগুলাতে যারা ফিনিশিং আনতে পারেন না বা পারফেক্টলি কেকগুলা তৈরি করতে পারেন না। তো এখানে হচ্ছে আমি ভালো করে ক্রাম কোটিং করে ফ্রিজিং করে নিছি। দেন এখানে হচ্ছে আমি হার্ট শেপের যে শেপটা ওই শেপটা দিয়ে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে ভালো করে মেপে তারপরে হচ্ছে 2 সাইডে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মাঝখান থেকে একটু কেটে নিতে হবে যাতে হার্ট শেপের পারফেক্ট যে সাইজটা ওইটা আসে। তো তারপরে হচ্ছে এখানে একটু ফিনিশিং দিয়ে নিতে হবে যাতে কেকের যে গুঁড়িগুলা উঠছে ওইগুলা হচ্ছে যাতে রিমুভ হয়ে যায়। তারপরেও হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। তার 10 মিনিট পরে হচ্ছে ফাইনাল যে ডেকোরেশনটা ওইটা শুরু করছি। তো এইখানেই হচ্ছে মেন যে কেকের হার্ট শেপের কেকের, কারণ হার্ট শেপের কেকগুলাতে ফিনিশিং আনা বা পারফেক্টলি হচ্ছে হার্ট শেপ বানানো অনেক অনেক বেশি কষ্টের। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে হচ্ছে ক্রিম দিয়ে নিতে, পাইপিং ব্যাগের মাধ্যমে ক্রিম দিয়ে নেবেন। তারপরে হচ্ছে উপরের যে পার্টটা উপরে হচ্ছে ভালো করে আগে ফিনিশিং করে নেবেন। এই কাজটা একটু আস্তে ধীরে করতে হবে। আর তুলনামূলক হার্ট শেপের কেকগুলাতে হচ্ছে টাইমও অনেক বেশি লাগে, কারণ হচ্ছে এগুলায় ফিনিশিং আনা অতটাও সহজ না যতটা হচ্ছে আমরা ভিডিওতে দেখতে পাই। আর একটা কেকের মেন সৌন্দর্যই হচ্ছে ফিনিশিং। যদি ফিনিশিং না সুন্দর হয় তাহলে কেকটাও দেখতে ভালো লাগবে না। তো আমি হচ্ছে এখানে যত সাধ্য চেষ্টা করতেছিলাম যে পারফেক্টলি ফিনিশিং যাতে আনা যায়। যেখানে যেখানে হচ্ছে ক্রিম কম বেশি ছিল ওইখানে আমি আবার হচ্ছে ক্রিম দিয়ে নিচ্ছিলাম। দিয়ে আবার হচ্ছে আমি এভাবে মানে টেনে টেনে সুন্দর করে হচ্ছে ফিনিশিং দিয়ে নিলাম। তারপর এখানে হচ্ছে আমি একটা স্টার নজেল দিয়ে আমি এখানে হচ্ছে এই ডিজাইনটা করে নিছি। অনেকেই বুঝতে পারে না যে এই ডিজাইনগুলো কোন নজেল দিয়ে করা হয়। এটা হচ্ছে সেট নজেলে, আবার আপনারা হচ্ছে আলাদাভাবেও কিনতে পাবেন, 1 পিস 2 পিস করে কিনতে পাবেন। তো আপনার যে কোনো বেকিং শপে যেয়ে স্টার নজেল বলেই আপনারাদেরকে দিয়ে দিবে। তো এইটা ছিল হচ্ছে স্টার নজেল। আর এই নজেলটার আসলে নাম ছিল না, এইটা হচ্ছে 6B নজেলের যেটা ছোটটা ওইটা ছিল। বাট নজেলটা আসলে অনেক সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো আপনারা সেট নজেল কিনলে এই সবগুলা নজেলই একসাথে পেয়ে যাবেন। আর এই কেকের যে কালার কম্বিনেশনটা এটা হচ্ছে হালকা 1 ফোঁটা হচ্ছে পিঙ্ক আর 2 ফোঁটারও কম হচ্ছে আমি ইয়েলো কালার নিয়ে নিছি। তারপরে হচ্ছে মিক্স করার পরে হচ্ছে এই কালারটা আসছে। তো এই কালারটা অনেক বেশি ভালো লাগে, হালকা পিঙ্ক কালারটা ভালো লাগে, একটা গ্লোসি কালার। তারপরে এখানে হচ্ছে আমি সুগার বল দিয়ে নিচ্ছিলাম। এইটা হচ্ছে খাওয়া যাবে, অনেকেই বুঝতে পারে না যে খাওয়া যাবে কিনা। আর হচ্ছে এখানে আমি ভিতরে নাম লিখে নিছি। এটা ছিল অফ ক্যামেরাতে এই নামটা লিখে নিছি, কারণ হচ্ছে আমার নাম লিখতে গেলে একদম বিশ্বযুদ্ধ হয়ে যায়। আমি ভালো করে প্রপারলি নাম লিখতে পারি না। দেন আগের থেকে অনেকটাই সুন্দর হয়েছে, আগে এর থেকে অনেক খারাপ হইতো। মাশাল্লাহ অনেকটাই এখন ভালো হয়। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এর থেকেও আরও বেশি ভালো হবে। সবাই দোয়া করবেন আমার জন্য। তো এখানে হচ্ছে আমি গোল্ডেন লিপ দিয়ে নিচ্ছিলাম মাঝে মাঝে। আসলে সৌন্দর্য ফুটিয়ে তোলা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে, নিজের মতো করে করলেই সৌন্দর্য আসলে ফুটিয়ে তোলা যায়। তো এইটা হচ্ছে রিবন থিম যেহেতু কেক ছিল, আমি এখানে হচ্ছে রিবন দিয়ে দিচ্ছিলাম। তো রিবনগুলো কিভাবে আমি তৈরি করছি এইটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব, আপনারা সেই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। তো এটাই ছিল আমার কেকের ফাইনাল লুক। তো আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।